বদরের যুদ্ধের ফলাফল ও প্রতিক্রিয়া। ফলাফল ও প্রতিক্রিয়ার দিক দিয়ে বদরের যুদ্ধ ছিল অতীব গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে ইসলামের দাওয়াত অগ্রাহ্য করার দরুন মক্কায় কাফেরদের জন্য যে খোদাই আজাব নির্ধারিত হয়েছিল, এ যুদ্ধ ছিল তারই প্রথম নিদর্শন। তাছাড়া ইসলাম ও কুফরের মধ্যে মূলত কার টিকে থাকবার অধিকার রয়েছে এবং ভবিষ্যৎ হওয়ার গতি বা কোন দিকে মোড় নেবে, এ যুদ্ধ তা স্পষ্ট জানিয়ে দিল। এ কারণে একে ইসলামী ইতিহাসের পয়লা যুদ্ধ বলা হয়। কোরআন পাকের সূরায়ে আনফালে এই যুদ্ধ সম্পর্কে অনেক বিস্তৃত পর্যালোচনা করা হয়েছে। তবে দুনিয়ার বাদশাহ বা জেনারেলগণ কোনো যুদ্ধ জয়ের পর যে ধরনের পর্যালোচনা করে থাকে, এ পর্যালোচনা তা থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। এ পর্যালোচনায় একটি বৈশিষ্ট্য এই যে, এর ওপর একটু বিস্তৃতভাবে দৃষ্টিপাত করলে ইসলামী আন্দোলনের প্রকৃতি এবং মুসলমানদের প্রশিক্ষণ কর্মসূচি অত্যন্ত স্পষ্টভাবে উদ্ভাসিত হয়ে ওঠে। বদর যুদ্ধের পর্যালোচনা এবং মুসলমানদের প্রশিক্ষণ। 1, পূর্বেই বলা হয়েছে যে ইসলামের আগে যুদ্ধ ছিল আরবদের একটি হবি। যুদ্ধে যে মালপত্র তাদের হস্তগত হতো, তার প্রতি ছিল তাদের দুনিয়াবার মোহ। এমনকি কখনো কখনো ওই মালপত্রের আকর্ষণ তাদের যুদ্ধেরই কারণ হয়ে দাঁড়াতো। কিন্তু ইসলামের দৃষ্টিতে যুদ্ধের উদ্দেশ্য ছিল ধন সম্পদের চাইতে অনেক উন্নত, এবং সে উদ্দেশ্যকে মুসলমানদের হৃদয় মনে বদ্ধমূল করে নেওয়া অতীব প্রয়োজন হয়ে পড়েছিল। এদিক দিয়ে বদর যুদ্ধ ছিল মুসলমানদের পক্ষে একটি পরীক্ষামূলক যুদ্ধ। মুসলমানদের হৃদয় মোড়ে ইসলামী যুদ্ধের ধ্যান ধারণা বদ্ধমূল হয়ে আছে না, জাহিলি রীতিনীতি তাদের হৃদয়ে এখনও প্রস্তাব বিস্তার করে আছে। এই যুদ্ধ ছিল তারই পরীক্ষা মাত্র। বদরের যুদ্ধে কাফেরদের মাল যাদের হস্তগত হয়েছিল, তারা পুরনো রীতি অনুযায়ী তাকে আপন সম্পদ বলেই মনে করে বসল। ফলে যারা কাফেরদের পিছন ধাওয়া করা কিংবা হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিরাপত্তার কাজে ব্যস্ত ছিল, তারা কিছুই পেল না। এভাবে তাদের পরস্পরের মধ্যে কিছুটা তিক্ততার সৃষ্টি হলো। ইসলামী আন্দোলনের ধারক ও বাহকদের প্রশিক্ষণ দেওয়াই এটা ছিল উপযুক্ত সময়। তাই সর্বপ্রথম তাদেরকে স্পষ্টভাবে বলা হলো যে গনিমতের মাল প্রকৃতপক্ষে যুদ্ধের কোনো পারিশ্রমিক নয়। এ হচ্ছে আপন পারিশ্রমিকের বাইরে মালিকদের তরফ থেকে দেওয়া একটি বাড়তি অবদান বা পুরস্কার বিশেষ। আল্লাহর পথে যুদ্ধ করার যথার্থ বদলা তো তিনি আখেরাতেই দান করবেন। এখানে যা কিছু পাওয়া যায় তা কারো ব্যক্তিগত স্তব্ধ নয়, তা হচ্ছে আল্লাহ তাআলার একটি বাড়তি অবদান মাত্র। কাজেই এ অবদান সম্পর্কে কারো সত্ত্বাধিকার দাবি প্রশ্ন ওঠে না। এ সত্ত্বাধিকার হচ্ছে আল্লাহ এবং তার রসুলের। তারা যেভাবে চান সেভাবেই এর বিলি বণ্টন করা হবে। এরপর সামনে অগ্রসর হয়ে বিলি বণ্টনের নীতিও বাতলে দেওয়া হলো। এভাবে যুদ্ধ সংক্রান্ত এক বিরাট প্রশ্নের সংশোধন করা হলো। মুসলমানদের চূড়ান্ত বলে দেওয়া হলো যে তারা দুনিয়ার ফায়দা হাসিলের জন্য কখনো অস্ত্র ধারণ করতে পারবে না, বরং দুনিয়ার নৈতিক বিকৃতিকে সংশোধন করা এবং আল্লাহর বান্দাদেরকে গায়রুল্লাহর গোলামি থেকে মুক্ত করার অপরিহার্য প্রয়োজনই তাদের শক্তি প্রয়োগ করতে হয়। তারা যখন দেখবে যে বিরুদ্ধ শক্তি তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার উদ্দেশ্যে শক্তি প্রয়োগ করতে উদ্যত হয়েছে এবং দাওয়াত ও তবলিগের মাধ্যমে সংশোধন প্রচেষ্টাকে অসম্ভব করে তুলেছে, ঠিক তখনই ইমানি পদক্ষেপ গ্রহণ করা যাবে। কাজেই তারা যে সংস্কার কার্যের সংকল্প নিয়েছে, তাদের দৃষ্টি শুধু সেদিকেই নিবদ্ধ থাকা উচিত এবং এই অর্জনের পথে কোনোরূপ অন্তরায় হতে পারে এমন কোনো পার্থিব স্বার্থের দিকেই তাদের ফিরে তাকানো অনুচিত। 2, ইসলামী জীবনের ব্যবস্থায় আমির বা নেতার অনুগত্য হচ্ছে দেহের ভেতর রুহের সমতুল্য। তাই নেত্রী আদেশের পরিপূর্ণ ও নির্ভেজাল অনুগত্যের জন্যে মনকে প্রস্তুত করার নিমিত্ত বারবার মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করা হলো। আলোচ্য যুদ্ধে গনিমতের মাল সম্পর্কে তাই সর্বপ্রথম লোকেদের কাছে পূর্ণাঙ্গ অনুগত্যের দাবি জানানো হলো এবং তাদেরকে বলে দেওয়া হলো যে এ সব কিছুই আল্লাহ এবং তার রসুলের স্তব্ধ। এ ব্যাপারে তারা যা ফয়সালা করেন তাতেই সবার রাজি থাকতে হবে। 3, সাধারণ আন্দোলনগুলোর প্রকৃতি এই যে সেগুলো আপন কর্মী ও অনুবর্তীদের মনে উদ্দীপনা সৃষ্টির জন্যে তাদেরকে কর্তৃত্বের কথা নানাভাবে উল্লেখ করে থাকে। এভাবে খ্যাতি যশ লাভের আকাঙ্ক্ষাকে উস্কিয়ে দিয়ে লোকেদের ত্যাগ ও তিতিক্ষার জন্য উদ্বুদ্ধ করা হয়। বস্তুত এ কারণেই বড় বড় যুদ্ধ বা বিজয় অভিযানের পর এই সব আন্দোলন তার আত্মস্বর্গী কর্মীদের মধ্যে বড় বড় খেত বা পদক, ইনাম ইত্যাদি বিতরণ এবং নানাভাবে তাদের পদোন্নতির ব্যবস্থা করে থাকে। ফলে একদিকে তারা আপন কৃতিত্বের বদলা পেয়ে সন্তোষ লাভ করে এবং ভবিষ্যতের আরও অধিক ত্যাগ স্বীকারের জন্য উদ্বুদ্ধ হয়। অন্যদিকে অপর লোকেদের মনে তাদেরও মতো উন্নত মর্যাদা লাভের আকাঙ্ক্ষা জাগ্রত হয়। কিন্তু ইসলামী আন্দোলনের প্রকৃতি এ সম্পূর্ণ বিপরীত।
মাত্র 313 জন মুসলমান সৈন্য কর্তৃক এক সহস্রাধিক কাফের সৈন্যকে পরাজিত করা এবং এক প্রকার বিনা সাজসজ্জায় কয়েক গুণ বেশি প্রতিদ্বন্দ্বী শক্তিকে নির্মূল করা সত্ত্বেও তাদেরকে বলে দেওয়া হলো তারা যেন এই ঘটনাকে নিজেদের বাহাদুরি বা কৃতিত্ব বলে মনে না করে, কারণ তাদের বিজয় শুধু আল্লাহর করুণ ও অনুগ্রহ মাত্র। কেবল তারই দয়া ও করুণার ফলে এত বড় শত্রু বাহিনীকে তারা পরাজিত করতে সক্ষম হয়েছে। কাজেই সর্বদা তাদের কখনো আপন শক্তি সামর্থ্যের ওপর নির্ভর করা উচিত নয়, বরং সর্বদা আল্লাহর ওপর ভরসা করা, তারই করুণা ও অনুগ্রহের ওপর নির্ভর করে ময়দানে অবতরণ করার ভেতরে নিহিত রয়েছে তার আসল শক্তি। যুদ্ধের শুরুর সাথে সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুঠো বালু হাতে নিয়ে শাহাতুল উজু চেহারার বিকৃতি হয়ে যাক বলে কাফেরদের দিকে ছুঁড়ে মারে। এরপরই মুসলমানদের সৈন্যরা একযোগে কাফেরদের ওপর ঝাঁপে পড়ে এবং তাদেরকে ধরাশায়ী করে। অন্য লোক হলে এই ঘটনা নিজের কেরামত বা অলৌকিক কীর্তি বলে যত খুশি গর্ব করতে পারত এবং একে ভিত্তি করে তার অনুগামীরা না জানি কত কেচ্ছা কাহিনী সৃষ্টি করত। কিন্তু কোরআন পাকের খোদ আল্লাহ তাআলা মুসলমানদের বলে দিলেন, তাদেরকে অর্থাৎ কাফেরদেরকে তোমরা হত্যা করনি, বরং তাদের হত্যা করেছেন আল্লাহ। এমনকি তিনি হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত বলে দিলেন যে বালু তুমি ছুঁড়োনি, বরং ছুঁড়েছেন আল্লাহ এবং মুমিনদেরকে একটি উত্তম পরীক্ষার সাফল্যের সঙ্গে উত্তীর্ণ করার জন্যই এসব কিছু করা হয়েছে। আনফাল আয়াত 18। এভাবে মুসলমানদেরকে বলে দেওয়া হলো যে প্রকৃতপক্ষে সমস্ত কাজের চাবিকাঠি রয়েছে আল্লাহর হাতে এবং যা কিছু ঘটে তার নির্দেশ ও ইচ্ছানুক্রমেই ঘটে থাকে। মুমিনদের কাজ হচ্ছে আল্লাহ তাআলার ওপর পুরোপুরি নির্ভর করা এবং সর্বাবস্থায় আল্লাহ ও রসুলের পূর্ণ অনুগত্য করা। এরই ভেতর নিহিত রয়েছে তাদের জন্য সাফল্য। 4. ইসলামী আন্দোলনের জিহাদ হচ্ছে চূড়ান্ত পরীক্ষা, যার মাধ্যমে আন্দোলনের অনুবর্তীদের পূর্ণ যাচাই হয়ে যায়। যখন কুফর বা ইসলামের দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে উপনীত হয় এবং মুমিনদের পক্ষে দাওয়াত ও তবলিগের কাজ অব্যাহত রাখার জন্যে ময়দানে অবতরণ করা ছাড়া গত্যন্তর নেই, তখন সেখান থেকে তাদের পশ্চাৎসরণ করা কিছুতেই সম্ভবপর নয়। আল্লাহর পথে যুদ্ধ করতে নেমে ময়দান থেকে পলায়ন করার অর্থ এছাড়া আর কি হতে পারে যে 1. মুসলমান যে উদ্দেশ্য নিয়ে যুদ্ধ করতে নেমেছে তার চেয়ে তার নিজের প্রাণ অধিকতর প্রিয়, কিংবা খ. জীবন ও মৃত্যুতে যে প্রকৃতপক্ষে আল্লাহর হাতে নিবদ্ধ এবং তার হুকুম না হওয়া পর্যন্ত মৃত্যু আসতে পারে না, আর হুকুম যখন এসে যায় তখন মৃত্যু এক মুহূর্তে বিলম্বিত হতে পারে না, তার এই ঈমানই অত্যন্ত দুর্বল। অথবা গ. তার হৃদয়ে আল্লাহর সন্তুষ্টি এবং আখিরাতের সাফল্য ছাড়াও অন্য কোনো আকাঙ্ক্ষা লালিত হয়েছে এবং প্রকৃতপক্ষে সে খোদার দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে নিজেকে পুরোপুরি উৎসর্গ করতে পারেনি। বস্তুত যে ঈমানের ভেতর এর কোনো একটি জিনিসই ঠাঁই নিয়েছে তার কিছুতেই পূর্ণাঙ্গ ঈমান বলা যায় না। এ কারণে ইসলামের এই প্রথম ও গুরুত্বপূর্ণ যুদ্ধাপলক্ষে মুসলমানদেরকে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হলো যে যুদ্ধ থেকে পশ্চাৎসরণ করা মুমিনের কাজ নয়। এ প্রসঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, 3টি গুনাহর মোকাবিলায় মানুষের কোনো নেকি কল্যাণপ্রসূ হতে পারে না। 1. খোদার সাথে শিরক, 2. পিতামাতার অধিকার হরণ এবং 3. আল্লাহর পথে চালিত যুদ্ধ থেকে পলায়ন করা। 5. যখন পার্থিব সম্পর্ক সম্বন্ধে প্রতি মানুষের আকর্ষণ সঙ্গত সীমা অতিক্রম করে যায় তখন আল্লাহর পথে অগ্রসর হতেও তার শৈথল্য এসে যায়। ধন সম্পদ, সন্তান সন্ততি হচ্ছে এ পথেরই প্রধান প্রতিবন্ধক। তাই এ উপলক্ষে আল্লাহ তাআলা ধন সম্পদ ও সন্তান সন্ততির সঠিক মর্যাদা সম্পর্কেও মুসলমানদেরকে অভিহিত করিলেন। তিনি বললেন, তোমরা ধন সম্পদ ও তোমাদের সন্তান সন্ততি তোমাদের পরীক্ষার উপকরণ মাত্র। আল্লাহর কাছে প্রতিফল দেওয়ার জন্য অনেক কিছুই রয়েছে। সূরা আনফাল আয়াত 28। বস্তুত মুমিন তার ধন সম্পদ সদ্ব্যবহার করে কিনা এবং সম্পদের প্রতি মাত্রাতিরিক্ত আকর্ষণ হেতু আল্লাহর পথে জিনিস পণ করতে চায়, তার হৃদয়ের কিছুমাত্র সংকীর্ণতা এসে কিনা, অথবা সম্পদের মোহে সত্যের জিহাদে যে শৈথিল্য দেখায় কিনা, ধন সম্পদ দিয়ে আল্লাহ শুধু তাই পরীক্ষা করে থাকেন। অনুরূপভাবে সন্তান সন্ততি হচ্ছে মুসলমানের পরীক্ষার দ্বিতীয় পাত্র। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে প্রথমত সন্তান সন্ততিকে আল্লাহর বান্দেগী এবং তার অনুগত্যের পথে নিয়োজিত করার পূর্ণ প্রচেষ্টার মাধ্যমে মুমিনকে তাদের প্রতি সঠিক কর্তব্য পালন করতে হবে। দ্বিতীয়ত মানুষের হৃদয়ে আল্লাহর যে স্বাভাবিক মমত্ববোধ জাগিয়ে দিয়েছেন তার অধিক হেতু আল্লাহর পথে পা বাড়িয়ে গিয়ে যাতে বাধার সৃষ্টি না হয় তার প্রতিও লক্ষ্য রাখতে হবে। ধনসম্পদ ও সন্তান সন্ততির ব্যাপারে এই মহাপরীক্ষার জন্য প্রতিটি মুমিনের তৈরি থাকা উচিত। 6.
ধৈর্য যে কোনো আন্দোলনেরই প্রাণবস্তু। দেহের জন্য আত্মা যতখানি প্রয়োজনীয়, ইসলামী আন্দোলনের জন্য এই গুণটি ততখানি প্রয়োজনীয়। মক্কার মুসলমানরা যে দুরবস্থার মধ্যে কালাতিপাত করছিল, সেখানেও এই গুণটি বেশি করে অর্জন করার জন্যে তাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছিল। কিন্তু সেখানে শুধু একতরফা জুলুমপীড়ন সহ্য করা ছাড়া মুসলমানদের আর কিছুই করণীয় ছিল না। কিন্তু এখন আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করার দরুন খোদ মুসলমানদের দ্বারাই অন্যের প্রতি অন্যায় আচরণ হবার আশঙ্কা রয়েছে। কাজেই এই পরিবর্তে অবস্থায় এই গুণটি বেশি পরিমাণে অর্জন করার জন্যে তাগিদ দেওয়া হলো। বলা হলো, হে ইমানদারগণ, যখন কোনো দলের সঙ্গে তোমাদের মোকাবিলা হয়, তখন তোমরা সঠিক পথে থেকো এবং আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করো। আশা করা যায় তোমরা সাফল্য অর্জন করতে পারবে। আল্লাহ এবং তার রসুলের অনুগত্য করো এবং পরস্পরে বিবাদ করো না। তাহলে তোমাদের মধ্যে দুর্বলতা সৃষ্টি হবে এবং তোমাদের অবস্থার অবনতি ঘটবে। ধৈর্যের সঙ্গে কাজ করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্য অবলম্বনকারীদের সাথে রয়েছেন। সূরা আনফাল আয়াত ৪৫। এখানে ধৈর্যের তাৎপর্য হচ্ছে এই: ১. আপন প্রবৃত্তি ও ভাবাবেগকে সংযত রাখতে হবে। ২. তাড়াহুড়া, ভয়ভীতি ও উৎকণ্ঠা থেকে মুক্ত হতে হবে। ৩. কোনো প্রলোভন বা অসঙ্গত উৎসাহকে প্রশ্রয় দেওয়া যাবে না। শান্ত মন ও সুচিন্তিত ফায়সালা ভিত্তিতে সকল কাজ সম্পাদনা করতে হবে। ৪. বিপদ মুসিবত সামনে এলে দৃঢ় পদে তার মোকাবিলা করতে হবে। ৫. উত্তেজনা ও ক্রোধের বশীবর্তী হয়ে কোনো অন্যায় কাজ করা যাবে না। ৬. বিপদ মুসিবতের কারণে অবস্থার অবনতি ঘটতে থাকলে আতঙ্ক বা অস্থিরতার কারণে মনোবল হারানো যাবে না। ৭. লক্ষ্য অর্জনের অগ্রগতি সহ্যে কোনো অসঙ্গত পন্থা অবলম্বন করা যাবে না। ৮. পার্থিব স্বার্থ ও প্রবৃত্তির তাড়নায় নিজের কামনা বাসনাকে আচ্ছন্ন করা এবং এসবের মোকাবিলায় দুর্বলতা প্রদর্শন করে কোনো স্বার্থের হাতছানিতে আকৃষ্ট হওয়া যাবে না। এখন এই পরিবর্তিত অবস্থায় মুমিনদেরকে আপন ধৈর্যের পরীক্ষা অন্যভাবে দেওয়ার প্রয়োজন ছিল। মানুষের ওপর উদ্দেশ্যপ্রীতির প্রাধান্য কখনো এতটা চেপে বসে যে তার মোকাবিলায় সে হক ও ইনসাফের প্রতি পুরোপুরি লক্ষ্য রাখতে পারে না। সে মনে করে যে উদ্দেশ্যে খাতিরে এরূপ করার কোনো ক্ষতি নয়। কিন্তু ইসলামী আন্দোলন সর্বতভাবে এটি সত্যভিত্তিক আন্দোলন, বিধায় স্বীয় অনুগামীকে সে কখনো হক ও ইনসাফের সীমা অতিক্রম করে অনুমতি দেয় না। তাই কুফর ও ইসলামের এই গুরুত্বপূর্ণ দ্বন্দ্বের সময় অন্যান্য নৈতিক ও শিক্ষামূলক নির্দেশনাবলীর সঙ্গে বিরুদ্ধবাদীদের সাথে রাজনৈতিক চুক্তির ব্যাপারে মুসলমানদেরকে সম্পূর্ণ হক ও ইনসাফ ভিত্তিক নির্দেশনাবলী প্রদান করা হলো। এইসব নির্দেশনাবলীর সারমর্ম এই যে, মুসলমান যেন কখনো জয় পরাজয় কিংবা পার্থিব স্বার্থের হাতছানি চুক্তিভঙ্গ না করে, বরং আল্লাহর ওপর ভরসা করে পূর্ণ বিশ্বস্ততার সঙ্গে যেন চুক্তির মর্যাদা রক্ষা করে। এর ফলে তার আপন মুসলমান ভাইয়ের সাহায্য থেকেও যদি বঞ্চিত হতে হয়, তবুও যেন সে পিছপা না হয়। বদরযুদ্ধের পর কোরআন পাকে এই গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে যে পর্যালোচনা করা হয়, এ হচ্ছে তার কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। দুনিয়ার অন্যান্য আন্দোলনের তুলনায় ইসলামী আন্দোলনের যে কতখানি উন্নত ও শ্রেষ্ঠ এবং অনুবর্তীদেরকে সে কী ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে, এ থেকে তা সহজে অনুমান করা চলে। ধন্যবাদ।